নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে আমাদের এই অনলাইন সভায় স্বাগত জানাই। আমরা যখন আজকে আসি, আমরা নিজেদের হৃদয়কে প্রস্তুত করি এবং ঈশ্বরের আরাধনাতে যাই। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। আরেকবার তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। ও তুমি হে ত্রাণধর, তুমি হে ত্রাণধর, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। তুমি হে ত্রাণধর, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা। ও তুমি হে ত্রাণধর, তুমি হে ত্রাণধর, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। ও হালেলুয়া। তুমি হে ত্রাণধর, তুমি হে জীবন, তুমি ঈশ্বরানন্দ। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। আরেকবার তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, ও আরেকবার হালেলুয়া। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, ও আরেকবার বলি, হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া, আমেন। হালেলুয়া। ইয়েস লর্ড, প্রভু তোমার ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে।
যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় যিশুকে, যদি ভালোবাসো আমার যিশুকে, হালেলুয়া। যদি ভালোবাসো প্রিয় ও যিশুকে, পাহাড় সরে যাবে, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসো আমার যিশুকে, হালেলুয়া। যদি ভালোবাসো প্রিয় যিশুকে, ও ইয়েস লর্ড। যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় ও আরেকবার বলি, পাহাড় সরে যাবে, পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে, দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় যিশুকে, যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় ও পাথরেও ঝর্ণা নামে, পাথরেও ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, জীবনে সুখ আসে, আনন্দে মন ভাসে, নূতন জীবন পেয়ে। যদি ভালোবাসো আমার যিশুকে, হালেলুয়া। যদি ভালোবাসো প্রিয় ও ইয়েস লর্ড। যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় যিশুকে, পাথরেও ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, জীবনে সুখ আসে, আনন্দে মন ভাসে, নতুন জীবন পেয়ে। যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় যিশুকে, যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো ও প্রিয় আরেকবার বলি, যিশুকে, পাথরেও ঝর্ণা নামে, পাথরেও ঝর্ণা নামে, মরুতেও তৃষ্ণা মেটে, বিপদে আশা জাগে, জীবনে সুখ আছে, আনন্দে মন ভাসে, নূতন জীবন পেয়ে। যদি ভালোবাসো আমার যিশুকে, ও হালেলুয়া। যদি ভালোবাসো প্রিয় যিশুকে, ও ইয়েস লর্ড। যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় ও যিশুকে, আরেকবার বলি, যদি ভালোবাসো, যদি ভালোবাসো আমার যিশুকে, হালেলুয়া। যদি ভালোবাসো প্রিয় যিশুকে, যদি ভালোবাসো আমার যিশুকে, ইয়েস লর্ড। যদি ভালোবাসো প্রিয় ও আরেকবার বলি, যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় ও শেষবারের মতো, যদি ভালোবাসো আমার যিশুকে, যদি ভালোবাসো প্রিয় যিশুকে। হালেলুয়া, হালেলুয়া। ইয়েস প্রভু, আজকে প্রভাতে আমরা তোমাকে বলি প্রভু, আমরা তোমায় ভালোবাসি প্রভু। ইয়েস লর্ড, তুমি মহান ঈশ্বর, তুমি একমাত্র ঈশ্বর, যার কাছে রয়েছে দয়া, যার কাছে রয়েছে অনুগ্রহ অনুকম্পা। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু। আমি ভোরবেলা দেব প্রশংসা, হালেলুয়া। আমি গাবো গান। আসুন আমাদের নিজের হাতকে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে দিই। যখন আজকের একটি বার আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসি, আরেকটি বার আজকে যখন আমাদের মাঝে আমরা ঈশ্বরকে আহ্বান জানাই, আমাদের গৃহেতে, আমাদের পরিবারের মাঝে, আসুন আজকে আমাদের হাতকে ঈশ্বরের উদ্দেশ্যে তুলে দিই আর প্রভুকে বলুন, আজকে প্রভু
প্রভু আজকে প্রভু গো তোমার প্রশংসা করি। Yes, আমরা আমরা তোমার গান গাই, তোমার নামের আমরা প্রভু গো জয়ধ্বনি করি, তোমার নামকে আজকে উচ্চকিত করি, কারণ প্রভু তুমি আমাদের মহান ঈশ্বর। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে। Yes, Lord. Yes, Lord. দিয়েছি যে আমার জীবন তোমাকে, প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গে। হ্যাঁ প্রভু, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা আজকে তোমার কাছে প্রভু। দিয়েছি যে আমার জীবন তোমাকে, গৌরব প্রশংসা তোমারি, গৌরব হ্যাঁ প্রভু, প্রশংসা সমস্ত গৌরব সমস্ত সমাধান আজকে তোমার। হালেলুয়া। গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা ও আমি ভোরবেলায় হালেলুয়া। Yes, Lord. আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে, প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি। হালেলুয়া। হালেলুয়া। আজকে সমস্ত গৌরব আজ প্রভু। গৌরব আসুন আমাদের প্রিয়তমেরা আজকে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের হাতকে খুলে দিই, ঈশ্বরের উদ্দেশ্যে আজকে আমাদের হৃদয়কে খুলে দিই, ঈশ্বরের উদ্দেশ্যে আজকে আমাদের সকল প্রশংসাকে নিয়ে আসি। হালেলুয়া। হালেলুয়া। হালেলুয়া প্রভু। হালেলুয়া প্রভু। সমস্ত আরাধনা আজকে আমরা তাকে দিই। হালেলুয়া। সমস্ত প্রশংসা আজকে আমরা তাকে দিই প্রভু। গাইব হে যিশু ঈশ্বর আমার, অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ।
আমাদের সেই ধন্যবাদ, সেই কৃতজ্ঞতা, সেই আরাধনাকে নিয়ে আসি। আজকে আমরা যেখানেই থাকি না কেন, প্রভুকে বলি, প্রভু তোমার উপকারের জন্য, তোমার দয়ার জন্য আজকে আমরা তোমার স্তুতি বন্দনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ও তুমি সত্য জীবন্ত প্রভু, তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসা আমার। তুমি সত্য জীবন্ত প্রভু, তোমার উপরে ভরসা আমার। সেবা করে প্রভু পাব পুরস্কার, প্রভু এমন বরদান দান। সেবা করে প্রভু পাব পুরস্কার, প্রভু এমন বরদান দান। ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ও শেষবারের মতো বলি ধন্যবাদের সাথে, ধন্যবাদের সাথে স্তুতি গাহিব, হে যিশু ঈশ্বর আমার। অগণিত প্রভু তোমার উপকার, কোটি কোটি স্তুতি ও ধন্যবাদ। হালেলুয়া। প্রভু তোমাকে সমস্ত তোমার অনুগ্রহ, তোমার দয়ার জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার আশীর্বাদের জন্য আজকে প্রভাতে প্রভু গো আমরা তোমায় কোটি কোটি ধন্যবাদ দিই। তোমাকে প্রভু গো, তোমাকে প্রভু গো আমাদের সকল হৃদয়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রভু আমাদের ধন্যবাদ তুমি গ্রাহ্য করো, যিশু তোমার নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনাদের সকলকে আরেকবার আমি স্বাগত জানাই আমাদের এই অনলাইন সার্ভিসে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকের আপনারা আপনাদের নিজ গৃহে বসে আজকের এই সুন্দর একটি উপলব্ধি নিতে পাচ্ছেন। যদিও আমরা জানি যে একটা কঠিন পরিস্থিতি, একটি অবস্থার মধ্যে থেকে আমরা যাচ্ছি। অনেক মণ্ডলী হয়তো এখনো খুলেছে, অনেক মণ্ডলী খোলেনি, কিন্তু তার মাঝেতেও আমাদেরকে কোনো কিছু আমাদেরকে প্রভুতে বৃদ্ধি পেতে থেকে আমাদেরকে বন্ধ করতে পারে না, আমাদেরকে স্তব্ধ করতে পারে না।
কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরেকবার আজকের এই রবিবার সকালবেলা আজকের আমরা ঈশ্বরের আরাধনা করতে পাচ্ছি, ঈশ্বরের বাক্য থেকে আজকের আমরা শুনতে পাচ্ছি, এবং ঈশ্বর যাতে আজকের তার বাক্যের দ্বারা আমাদের জীবনের মধ্যে আজকের কাজ করতে পারে। আমরা বিভিন্ন চার্চ, বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন ব্যক্তি আমরা প্রার্থনা করেছি যে প্রভু এই দুঃসময়টাকে প্রভু তুমি কাটিয়ে দাও। আমরা প্রার্থনা করেছি যে প্রভু তুমি আমাদের যুগানকারী ঈশ্বর হয়ে প্রভু তুমি যুগাও। আমরা প্রার্থনা করেছি যে প্রভু তুমি আমাদের উপরে তোমার দয়া, তোমার অনুকম্পা তুমি দেখাও, তোমার আশীর্বাদকে তুমি আমাদেরকে দাও। আমার প্রিয়তমেরা, যখনই প্রার্থনার বিষয় আসে তখন আমরা সবসময় প্রার্থনা করি ঈশ্বরের আশীর্বাদের বিষয়। আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের সামনে যেই সমস্যা রয়েছে সেই সমস্যাটি যেন সরিয়ে দেয়। আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর যা ভেঙে গেছে সেটাকে জোড়া লাগিয়ে দেয়। কিন্তু অনেক সময় বাইবেলে সেই আশীর্বাদের প্রার্থনা ছাড়াও, যুগানের প্রার্থনা ছাড়াও এমন অনেক প্রার্থনা রয়েছে যে প্রার্থনাগুলো আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের যে যখন আমরা সহভাগিতার মধ্যে আসি সেই প্রার্থনাগুলো আমরা কখনো করি না। আর আজকের আমি সেই প্রার্থনার বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। আজকের যদি আমার প্রচারের কোনো বিষয়বস্তু রাখতে হয় তাহলে আজকের আপনাকে বলবো যে আজকের আমার প্রচারের বিষয় হলো যে কঠিন প্রার্থনা, ডিফিকাল্ট প্রেয়ার, ডেঞ্জারাস প্রেয়ার। আজকের আমি কঠিন প্রার্থনার বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেরকম আমি বললাম যে অনেক সময় যখন আমরা প্রার্থনাতায় আসি, যখন আমরা ঈশ্বরের সামনে আমরা অবনত হই, তখন আমরা কখনো প্রার্থনা করি না সেই কঠিন প্রার্থনাগুলো। আমাদের প্রার্থনায় প্রভু তুমি আমাকে যুগাও, প্রভু আমাকে তুমি আশীর্বাদ করো, প্রভু তুমি আমাদের পরিবারের প্রিয়জনদের আশীর্বাদ করো, প্রভু তোমার যুগানকারী হাত আমি দেখতে চাই, তোমার আরোগ্যকারী হাত আমি দেখতে চাই, প্রভু তোমার শান্তি প্রভু তুমি আমাদেরকে দাও। আমাদের প্রার্থনাগুলো কঠিন নয়, অনেক সহজ, তার থেকে শুধু চাই। কিন্তু আরো অনেক কঠিন প্রার্থনা রয়েছে যেই প্রার্থনাগুলো আমাদের করার প্রয়োজন রয়েছে। আর আজকের আমরা কথা বলি কঠিন প্রার্থনার বিষয়। আজকের প্রথম বিষয় যে একটা কঠিন প্রার্থনা যেটাতে আমাদের করা উচিত, আর সেটা হলো আমাকে সাহস করো, বা প্রভু আমাকে সাহসিকতা দাও। আজকের আমরা প্রার্থনা করি যে প্রভু তোমার সাহসিকতা প্রভু তুমি আমাকে দাও। যখন আমরা প্রেরিতদের কার্য বলি তার 4 অধ্যায়তে যাই, সেখানে আমরা দেখতে পাই যে পিতর এবং যোহনকে, সেখানে আমরা দেখতে পাই যে তাদের দুজনকে সেই সমাজ গৃহেতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের বিচার করা হচ্ছে। কিন্তু তার প্রেক্ষাপটে যদি আমরা যাই তাহলে সেই ঘটনাটি শুরু হচ্ছে প্রেরিতদের কার্যাবলী তার 3 অধ্যায় থেকে। আর যখন আমরা 3 অধ্যায় পড়ি সেখানে আমরা দেখতে পাই একদিন সকালবেলাতে পিতর এবং যোহন তারা কোথায় যাচ্ছে? সেই ধর্মধামে যাচ্ছে প্রার্থনা করার জন্য। এবং সেই জায়গাতে যখন তাদের রাস্তার উপরে একটি জায়গা রয়েছে, যে জায়গাটির নাম হলো সুন্দর দ্বার, আর সেখানে একটি খঞ্জ, সেখানে ভিক্ষুক বা সেখানে তিনি ভিক্ষা করেন, আর কিছু লোক সেই ভিক্ষুককে এনে সেই সুন্দর দ্বারের কাছে তারা বসিয়ে দেয় এবং সারাদিন ধরে সেখানে সে ভিক্ষা করে। আর সেদিন সকালবেলায় যখন পিতর এবং যোহন তারা সেই ধর্মধামে যাচ্ছে প্রার্থনা করতে, সেই ভিক্ষুক তাদের কাছে ভিক্ষা চাইছে। যদি আমরা 4 পদে পড়ি, সেখানে 3 অধ্যায় 4 পদ প্রেরিতদের কার্যাবলী, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে, তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি এক দৃষ্টি চাইয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। যখন সেই ভিক্ষুক পিতর এবং যোহনকে বলেছে আমাকে ভিক্ষা দিন, তখন পিতর তাকে সেই কথা বলে। এবং 5 পদ কি বলছে দেখি আমরা, সেখানে বলছে তাহাতে সে তাহার প্রতি দৃষ্টি করিয়া রহিলেন, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিলেন। 6 পদ বলছে, কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দান করি, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। আমার প্রিয়তমেরা, যখন সেই ভিক্ষুক পিতর এবং যোহনের কাছে তিনি সেই ভিক্ষা চাইছে, তখন তিনি কি বলছেন
যে পিতর বলছে যে আমার কাছে সোনা নেই, আমার কাছে রূপো নেই, কিন্তু আমার কাছে যা রয়েছে আমি তোমাকে তাই দিই, আর প্রভু যীশু খ্রিস্টের নামেতে তুমি হেঁটে বেড়াও। আর তৎক্ষণাৎ তখন সেই ব্যক্তি তিনি সুস্থ হলেন, তিনি আরোগ্য হলেন এবং তিনি হেঁটে চলে বেড়াতে শুরু করলেন। যদি 9 পদ আমরা দেখি, সেখানে বলছে যে সমস্ত লোক তাহাকে বেড়াইতে ও ঈশ্বরের প্রশংসা করিতে দেখিল এবং তারা বিস্মিত হয়েছিল, বিস্ময়ের মধ্যে, একটা অ্যামেজমেন্টের মধ্যে ছিল। কেন? কারণ তারা দেখেছে যে এই সেই ব্যক্তি যে মাতার গর্ভ হতে তিনি কিন্তু খঞ্জ, কিন্তু আজকে সে তার সুস্থতাকে, তার আরোগ্যতাকে পেয়েছে। আর প্রত্যেকের মনে প্রশ্ন ছিল যে কিভাবে সে সুস্থতা পেয়েছে, কিভাবে সে আরোগ্যতা পেয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাই পিতর যেন তার দ্বিতীয় সেই প্রচার তিনি করছেন এবং তিনি তাদেরকে বলছেন যে কি নামেতে সেই ব্যক্তি সুস্থ হয়েছে, কিভাবেতে সেই ব্যক্তি সুস্থ হয়েছে। আর যখন সাধু পিতর সেখানে সেই প্রচার করছে, লোকেদেরকে ব্যাখ্যা করছে, তাদেরকে ব্যাখ্যা দিচ্ছে, তার মাঝেতে আমরা দেখতে পাই কিছু সেই ধর্মীয় নেতা সেখানে উপস্থিত হয়। সেখানে সেই ধর্মীয় নেতারা যারা তখনকার দিনে খুব শক্তিশালী ছিল, আর সেই সদ্যকিরা সেখানে উপস্থিত হয়েছে এবং তারা তাদেরকে কি করেছে না তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং যদি আমরা 3 পদ 4 অধ্যায় তার 3 পদে পড়ি, প্রেরিতদের কার্যাবলী, সেখানে বলছে যে তাদেরকে সেদিন রাত্রের জন্য তারা সেই কারাগারে বদ্ধ করলো এবং তার পরের দিনকে তাদেরকে সে সমাজগৃহেতে তাদের বিচার করতে আনলো। এবং যদি 4 অধ্যায় 7 পদ পড়ি, সেখানে বলছে প্রেরিতদের কার্যাবলীতে যে তাহারা উহাদিগকে মধ্যস্থানে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করিলেন, কি ক্ষমতায় অথবা কি নামে তোমরা এই কর্ম করিয়াছ? কি কর্ম? তোমরা কিভাবে এই কর্ম করিয়াছ? এবং সেখানে যখন আমরা দেখি আরেকবার সাধু পিতর সেখানে তার ব্যাখ্যা দিচ্ছে এবং তাদেরকে বলছে এই হলো সেই নাসরতীয় যিশু যাকে তোমরা ক্রুশেতে দিয়েছিলে এবং ঈশ্বর তার সামর্থ্য এবং শক্তিতে তাকে পুনরুত্থিত করেছিলেন। কিন্তু 13 পদ যেটা আমাদের লক্ষ্য করতে হবে, সেখানে বলছে তখন পিতর ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক ইহা বুঝিয়া তারা আশ্চর্য জ্ঞান করিলেন। আমার প্রিয়তমেরা, তারা দেখতে পেল যে পিতর এবং যোহনের মধ্যে সেই সাহস রয়েছে, তাদের মধ্যে সেই সময়তে সেই সাহস তারা দেখতে পেয়েছিল। এবং আমরা যদি সেই 29 পদ পড়ি, 4 অধ্যায় 29 পদ প্রেরিতদের কার্যাবলী, সেখানে বলছে আর এখন হে প্রভু উহাদের ভয় প্রদর্শনের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। তোমার এই দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। তাদের প্রার্থনা কি? তাদেরকে যখন তাদের সেই বিচার করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা যেন কখনো আর যেন যিশুর নামেতে প্রচার না করে, তারা যেন যিশুর বিষয় কাউকে না বলে। যদি আপনি 18, 19 এবং 20 পদ যদি আপনি দেখেন, সেখানে বলা হচ্ছে তাদেরকে, সেই ধর্মীয় নেতারা তাদেরকে বলছে যে তোমরা যিশুর নামেতে প্রচার করো না। কিন্তু আপনি দেখুন পিতর এবং যোহন যখন ফিরে যায়, তাদের প্রার্থনা হলো যে প্রভু তোমার দাসদিগকে সম্পূর্ণ সাহসের সহিত তোমার বাক্য বলিবার ক্ষমতা দাও। তাদের প্রার্থনা হলো প্রভু তুমি আমাদেরকে সাহস দাও, প্রভু আমরা যেন সাহস দেখাতে পারি। আমার প্রিয়তমের আজকের আপনাকে বলি যে অনেক সময় আমাদের জীবনে সাহস দেখানোর প্রয়োজন রয়েছে, কঠিনতার মধ্যেও আমাদের সাহস দেখানোর প্রয়োজন রয়েছে। আপনাকে প্রশ্ন করি, আপনার সাহস দেখে কতজন অবাক হয়ে যায়? আমার মনে পড়ে কোনো একটি মণ্ডলীতে যখন আমি পালকীয় কাজ করছি, সেই মণ্ডলীতে একজন সদস্যের পরিবারে মৃত্যু হয়েছে এবং আমাকে সেই অন্ত্যেষ্টি ক্রিয়া এবং ফিউনারালের জন্য অনুরোধ করা হয়েছে এবং তারা আমাকে বলেছে যে পাস্টার আমাদের বাড়িতে আমরা অন্ত্যেষ্টি ক্রিয়া বা ফিউনারাল করব না বা সার্ভিস করব না, আমার একজন যে প্রিয়জন রয়েছে তার বাড়ি থেকে সেটা হবে। আর আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কেন আপনার বাড়ি থেকে নয়? সাধারণত আমরা জানি যে আমাদের প্রিয়জন কেউ মারা গেলে তাহলে আমাদের বাড়ি থেকেই তার শেষ যাত্রা হয়।
আর তাকে যখন আমি প্রশ্ন করি যে কেন আপনার কোনো প্রিয়জনের বাড়ি থেকে সেটা আপনি করতে চান, তখন তিনি আমাকে যা বলে তা আমি অবাক হয়ে গেছিলাম। তিনি বলেছিলেন যে এই কারণ আমি যেই জায়গাটাতে থাকি কেউ জানে না যে আমি খ্রিস্ট বিশ্বাসী, কেউ জানে না যে আমি একজন খ্রিস্টান। আমার প্রিয়তমেরা, আর সেটা আমাকে খুব দুঃখিত করেছিল। অনেক সময় আমাদের অনেকে রয়েছে যারা আমাদের যে পরিচিতি রয়েছে খ্রিস্ট যিশুতে, আমরা সেটাকে লুকাই। অনেক সময় আমাদের বন্ধু বান্ধবরা জানে না যে আমরা খ্রিস্ট বিশ্বাসী। অনেক সময় আমার প্রিয়জনরা জানে না আমি খ্রিস্ট বিশ্বাসী। অনেক সময় আমার প্রতিবেশী জানে না আমি খ্রিস্ট বিশ্বাসী। আজকের আপনার বিশ্বাসকে দেখে কতজন অবাক হয়ে যায়। আমার মনে পড়ে যখন আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ি, আমাদের একটি বন্ধুদের দল ছিল, যেই দলটি প্রত্যেক দিন যখন 8টা নাগাদ আমাদের ব্রেক হতো, তখন আমরা সেন্ট জেভিয়ার্স কলেজের যে চ্যাপেল রয়েছে সেখানে আমরা একত্রিত হতাম প্রার্থনা করার জন্যে। আর আজকের তার মধ্যেই আরেকজন আমার প্রিয় বন্ধু, যে আজকের আমার সহকারী পালক আমাদেরই মণ্ডলীতে, রেভারেন্ড জেকব ম্যাথিউ। আমরা একসঙ্গে প্রার্থনা করতাম যখন অন্যরা অন্য জায়গায় গিয়ে গল্প করত। কেন? কারণ আমাদের পরিচিতি আমরা খ্রিস্টতে পেতাম। আমরা অনেকে আমাদের ছিল যারা আমাদের বন্ধু বান্ধবরা সেন্ট জেভিয়ার্স কলেজে, তারা আমাদেরকে বলতো এরা পালক হবে, এরা ফাদার হবে। কিন্তু আমি কি বলার চেষ্টা করছি আমার প্রিয়তমেরা? আমি বলার চেষ্টা করছি যেন লোকে যেন জানে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রভু যিশুর অনুগামী। আমাদের সেই সাহস যেন থাকে। ঈশ্বরের কাছে আজকে প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে সেই সাহসিকতা দাও। আপনাকে বলি যে এই সাহসিকতা কোনো ব্যক্তিত্ব বৈশিষ্ট্য নয়। সাহসিকতা কোনো ব্যক্তিত্ব বৈশিষ্ট্য নয়, কেননা এটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু সেটা যেন প্রকাশ পায়। আর এখানে আমরা দেখতে পাই পিতর এবং যোহন, তাদেরকে কি করা হয়েছে? কারাগারে পুরে দেওয়া হয়েছে, তাদেরকে বদ্ধ করা হয়েছে, তাদেরকে সমাজগৃহেতে নিয়ে গিয়ে তাদের বিচার করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তারা যেন কখনো যিশুর নামেতে আর প্রচার না করে। কিন্তু তবুও তারা ফিরে যায় এবং বলে, প্রভু তুমি আমাদেরকে সাহস দাও। আর যদি আমি 5 অধ্যায়তে আসি, প্রেরিতদের কার্যাবলী তার 5 অধ্যায়, আর যদি আমরা 18 এবং 19 এবং 20 এবং 21 পদ পড়ি, সেটা আমাদেরকে আরো আশ্চর্য করে দেয়। সেই ব্যক্তিরা যাদেরকে কারাগারেতে আবদ্ধ করা হয়েছিল, যাদেরকে বিচার করা হয়েছিল, যাদেরকে করাঘাত করা হয়েছিল, তারা কি করছে আপনি দেখুন। সেখানে 18 পদ বলছে, তাহারা ঈর্ষাতে পরিপূর্ণ হইলেন এবং প্রেরিতদিগকে ধরিয়া সাধারণ কারাগারে বদ্ধ করিলেন। আর একবার তারা যখন প্রার্থনা করেছিল যে প্রভু তুমি আমাদেরকে সাহস দাও, তারা আর একবার প্রচার করেছিল, আর একবার যিশুর বিষয় অন্যদেরকে বলেছিল। আর তাই জন্য তাদেরকে আবার ধরা হয় এবং কারাগারের মধ্যে বদ্ধ করে দেওয়া হয়। কিন্তু তারপরে দেখুন কি হচ্ছে 19, 20 এবং 21 পদে। 19 পদ বলছে, কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন ও তাহাদিগকে বাহিরে আনিয়া কহিলেন। কারাগারের দ্বার কি হলো? সেদিনকে খুলে গেল। 3টি বিষয় যখন আমরা সাহসিকতার বিষয় বলি, এই 5 অধ্যায় থেকে আমরা জানতে পারি। প্রথম বিষয় হলো যে সাহসিকতা সবসময় বিরোধিতার মুখোমুখি হবে। সাহসিকতা সবসময় বিরোধিতার মুখোমুখি হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে সাহসিকতা সবসময় আত্মিক বিরোধিতার মুখোমুখি হবে। যখন আমরা দেখতে পাই পিতর এবং যোহন তারা কি করছে? প্রচার করছে, কিন্তু তাদেরকে দ্বিতীয়বার আর একবার তাদেরকে কারাগারে বদ্ধ করা হচ্ছে। আর অনেক সময় যেন মনে হচ্ছে বা মনে হয় আমাদের যে যখন ঈশ্বরের জন্য আমরা কিছু করি, তাহলে এই মুহূর্তগুলোর মধ্যে থেকে কেন আমাদেরকে যেতে হয়? যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, যখন আমরা ঈশ্বরের সঙ্গে চলি, যখন তার বাধ্য হই, কেন আমাদেরকে আমাদের জীবনে অনেক সময় কঠিনতার মুখোমুখি হতে হয়? কেন অনেক সময় আমাদেরকে দুঃসময়ের মধ্যে থেকে যেতে হয়? আমার প্রিয়তমেরা, আপনাকে বলি, যখনই আমরা যিশুর জন্য দাঁড়াই, যখনই আমরা যিশুর জন্য কাজ করি, যখনই আমরা আরো বেশি প্রার্থনা করি, তখন আমাদের জীবনে আত্মিক বিরোধিতা আসে। আমি জানি না আপনার জীবনে কি হয়, কিন্তু যখনই আমি বেশি প্রার্থনা করি, যখনই আমি ঈশ্বরকে আরো বেশি ভালোবাসতে চাই, তখনই আমি দেখি আমার জীবনে সমস্যা এসে দাঁড়ায়।
আর হয়তো আজকের আপনি মনে মনে ভাবছেন যে যখন আমরা যিশুকে ভালোবাসি, যখন আমরা তার বাধ্য হই, যখন আমরা তাকে এগিয়ে নিয়ে চলতে চাই আমাদের জীবনের পথে, কেন অনেক সময় আমরা বিরোধিতার মুখোমুখি হই? আমাদের জানার প্রয়োজন রয়েছে যে যখনই আমরা সাহসিকতা দেখাবো তখনই আমরা বিরোধিতার মুখোমুখি হব। কিন্তু তার মানে এই নয় যে আমরা ভীত হয়ে যাব। আমরা অনেকে রয়েছি যারা অনেক সময় আমরা ভয়ের আত্মা দ্বারা চালিত হই, কিন্তু আপনাকে আজকের বলি, আজকে যেন আমরা ভয়ের আত্মা দ্বারা চালিত না হই, কিন্তু যেন বিশ্বাসের আত্মা দ্বারা আমরা চালিত হই। আমার প্রিয়তমেরা, আমরা যেন সাহসিকতা দেখাই। দ্বিতীয়ত আপনাকে বলি, যখনই আমরা সাহসিকতা দেখাই বা সাহসিকতা প্রদর্শন করি, সাহসিকতা আমাদের ঈশ্বরের অলৌকিক কাজকে দেখতে সাহায্য করে। সাহসিকতা আমাদের ঈশ্বরের অলৌকিক কাজকে দেখতে সাহায্য করে। আপনি যদি সেখানে দেখেন 19 পদ কি বলছে, কিন্তু রাত্রিকালে প্রভুর এক দূত কারাগারের দ্বার সকল খুলিয়া দিলেন। যখন তারা ঈশ্বরকে বিশ্বাস করেছে, যখন সেই পিতর এবং যোহন তারা বলেছে, প্রভু তুমি আমাদেরকে সাহস দাও যাতে তোমার বাক্যকে আমরা প্রচার করতে পারি, তারা কারাগারের দ্বিতীয়বার তাদেরকে বদ্ধ করেছে লোকেরা। কিন্তু সেদিনকে রাত্রেবেলা তারা ঈশ্বরের অলৌকিক কাজকেও দেখেছে। যখন তারা কারাগারের মধ্যে বদ্ধ রয়েছে, যখন হয়তো তাদের মাথার মধ্যে একটা চিন্তা আনাগোনা করছে, যখন শয়তান তাদের মধ্যে হয়তো একটা চিন্তা আনার চেষ্টা করছে যে তোমরা ঈশ্বরকে ভালোবেসেছো, তোমরা যিশুর জন্য কাজ করেছো, তোমরা তার সুসমাচারকে প্রচার করেছো, কিন্তু তবুও দেখো তোমাদের অবস্থা কি, তোমরা কারাগারে বদ্ধ হয়েছো। আর অনেক সময় শয়তান ঠিক তাই আমাদের জীবনে করে। যখন আমরা ধার্মিকতার পথে গমনাগমন করি, যখন আমরা ধার্মিকতার পথে আমরা চলি, যখন আমরা আরো বেশি প্রার্থনা করি, যখন আমরা ঈশ্বরকে ভালোবাসি, যখন আমরা তাকে আরাধনা দিই, তখন আমাদের জীবনে সমস্যা আসে। শয়তান সেই সমস্যাগুলো আনে, আর তারপরে শয়তান আমাদের যে আবেগ রয়েছে সেই আবেগকে নিয়ে সে খেলা করে। Satan sometimes plays with our emotion. অনেক সময় শয়তান আসে এবং আমাদেরকে বলে যে দেখো তুমি ঈশ্বরকে এত ভালোবাসো, ঈশ্বরের জন্য তুমি এত সময় দাও, তার সঙ্গে তুমি সময় ব্যয় করো, তাহলে আজকে কেন তোমার জীবনে এত সমস্যা? আজকে তাহলে কেন আজকে তোমার পরিবার এত সমস্যার মধ্যে থেকে যাচ্ছে? আমার প্রিয়তমেরা, কিন্তু মনে রাখবেন, যখন আমরা ঈশ্বরের কাছে সাহসিকতা চাই, যখন বলি প্রভু তুমি আমাকে সাহস দাও, আমরা তখন ঈশ্বরের অলৌকিক কাজকেও আমরা দেখতে পাই। হ্যাঁ, অনেক সময় আমাদের জীবনের সামনে, আমাদের জীবনে চলার পথে কঠিন সময় এসে দাঁড়ায়, মনে হয় যেন একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমি আপনাকে বলি আজকে যিশুর নামেতে, যে যদিও সেখানে পাহাড় দাঁড়ায়, যদিও সেখানে সমস্যা থাকে, তার মধ্যেও ঈশ্বর তার অলৌকিক কাজকে তিনি করেন। যখন আমরা সাহসিকতা দেখাই, ঈশ্বর তার অলৌকিক কাজকে করে। পিতর এবং যোহন সেদিনকে যদি ভাবতো যে আর আমরা প্রচার করব না, আর আমরা যিশুর বিষয়ে সাক্ষ্য বহন করব না, আর আমরা অন্যদেরকে যিশুর কথা বলবো না, কারণ আমরা একবার গেছি কারাগারে, আমরা দ্বিতীয়বার যেতে চাই না, তাহলে হয়তো সেই রাত্রিকালে তারা ঈশ্বরের সেই শক্তি, তার সামর্থ্যকে জানতে পারতো না, কোনোদিন হয়তো সেই উপলব্ধি তারা করতে পারতো না। আমার প্রিয়তমেরা, যখন আমরা সেই সাহসিকতা দেখাই, তখন আমরা আলাদা একটা ঈশ্বরের ক্ষমতাকে, তার শক্তিকে আমরা উপলব্ধি করি। তৃতীয় বিষয় আপনাদের বলি যে যখন আমরা সাহসিকতা দেখাই, সাহসিকতার জন্য আমাদের বিশ্বাসের প্রয়োজন রয়েছে। সাহসিকতার জন্যে আমাদের বিশ্বাসের প্রয়োজন রয়েছে। আপনি দেখুন 20 পদে কি হচ্ছে, ঈশ্বরের অলৌকিক কাজ তারা দেখেছে এবং 20 পদ বলছে, তোমরা যাও ধর্মধামে দাঁড়াইয়া লোকদিগকে এই জীবনের সমস্ত কথা বলো। ঈশ্বরের আত্মা তাদেরকে শুধু যে লিবারেট করছে, স্বাধীন করছে, কারাগারের মধ্যে থেকে বার করছে তাই নয়, কিন্তু ঈশ্বরের আত্মা তাদেরকে বলছে, যেখানে দাঁড়িয়ে তোমরা প্রচার করেছিলে, যেখানে দাঁড়িয়ে তোমরা যিশুর সাক্ষ্য বহন করেছিলে, আর যার জন্য তোমাদেরকে কারাগারে বদ্ধ করা হয়েছিল, সেই একই জায়গায় তুমি ফিরে যাও,
সেই একই জায়গায় গিয়ে তোমরা আরেকবার সেই যিশুর প্রচার করো। সেই একই জায়গায় গিয়ে আরেকবার ঈশ্বর তোমার জীবনে কি করেছে তার সাক্ষ্য বহন করো। আমার প্রিয়তমের, আপনাদের বলি যে সাহসিকতার জন্য আমাদের বিশ্বাসের প্রয়োজন রয়েছে। boldness always requires faith। আপনাকে বলি আজকের যে আজকের বিশ্বাসের সঙ্গে আপনি কাজ করুন। আমি জানি না আজকের আপনার জীবনে কি হচ্ছে, আমি জানি না আপনি কোন দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছেন, আমি জানি না এই সময়তে আপনার মনের মধ্যে কোন চিন্তা আনাগোনা করছে, কিন্তু আমি জানি যখন আপনি এবং আমি সাহসিকতা দেখাবো, ঈশ্বর তার অলৌকিক কাজকে আমাদের দেখাবে। আর আজকে যখন আমরা শেষ করি তখন মনে রাখবেন যে আজকের আমাদের প্রার্থনা হোক, প্রভু তুমি আমাকে সাহসিকতা দাও, প্রভু তুমি আমাকে সাহসী করে তোলো। আজকের আমি আর ভীতু হয়ে জীবনযাপন করতে চাই না, প্রভু আজকে তুমি আমার উপরে দয়া করো। আসুন এই সময় আমরা চোখ বন্ধ করি, আমরা মাথা নত করি, যখন আমরা প্রভুর চরণতে আর একবার আসি। প্রিয়তম যিশু, প্রভু তোমায় ধন্যবাদ করি আজকের এই সময়ের জন্য। প্রভু তোমায় ধন্যবাদ করি যে একটি প্রার্থনা রয়েছে, যেই প্রার্থনাটি অনেক সময় আমরা করি না, আর তা হলো প্রভু তুমি আমাকে সাহসিকতা দাও, প্রভু তুমি আমাকে সাহসী করো। অনেক সময় প্রভু আমরা ভীত হয়ে জীবনযাপন করি, অনেক সময় প্রভু লোকে জানে না যে আমাদের পরিচিতি হলো আমরা হলাম খ্রিস্টের সন্তান। প্রভু অনেক সময় লোকে জানে না যে প্রভু আমরা তোমার অনুগামী, কিন্তু প্রভু আজকের এই সকালবেলা প্রভু আরেকবার তোমার আত্মা যেন প্রভু আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়, প্রভু আরেকবার যেন তোমার আত্মা আমাদের সঙ্গে কথা বলে, প্রভু তোমার আত্মা যেন আরেকবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রভু তুমি আমাদেরকে ভয়ের আত্মা নয়, কিন্তু প্রভু সাহসিকতার আত্মা দিয়েছো। প্রভু তাই প্রার্থনা করি আজকের সেই বিশ্বাসের আত্মা যেন প্রভু আমাদের মধ্যে কাজ করে। প্রভু হয়তো আজকের অনেকে আমরা রয়েছি যারা প্রভু মানসিকভাবে ভেঙে পড়েছি, অনেকে হয়তো রয়েছি প্রভু আজকের আমাদের বিশ্বাসে প্রভু ক্ষয় ধরেছে, প্রভু অনেকে হয়তো আমরা রয়েছি আজকের আমরা প্রভু হতাশাগ্রস্ত, কিন্তু প্রভু আজকের প্রার্থনা করি যিশুর নামেতে যে প্রভু যারা আজকের প্রভু সেই সেলফোনের মাধ্যমে হোক, ল্যাপটপের মাধ্যমে হোক, প্রভু আজকের ইউটিউবের মাধ্যমে তারা প্রভু এই অনলাইন সার্ভিসের অংশ হয়েছে, প্রার্থনা করি নাসরতীয় যিশু তারা যখন দেখে প্রভু, প্রভু তাদের জীবনে তুমি সেই সাহসিকতাকে প্রভু তুমি ফিরিয়ে আনো। প্রভু তারা যেন সাহসিকতার সঙ্গে এই জীবনযাত্রায় প্রভু চলে যেতে পারে, এগিয়ে যেতে পারে। প্রভু গো, প্রভু প্রার্থনা করি আজকের সমস্ত দিনটি প্রভু তোমার হাতে আমরা সমর্পণ করি। প্রার্থনা করি যিশু যে প্রভু গো সমস্ত গৌরব আরাধনা প্রশংসা প্রভু তুমি নাও। এই প্রার্থনা নাসরতীয় যিশু নামে চাই, আমেন, আমেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই অনলাইনে যোগদান দিয়েছেন। আজকে যখন আপনারা এই অনলাইনে যোগদান দিয়েছেন, যদি কেউ থাকেন যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে আজকেই আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আরও তথ্য আপনারা জানতে পারেন। যদি আরও কিছু বলার থাকে বা আপনাদের কোনো প্রার্থনার বিষয় থাকে, তাহলে আপনারা আমাদের এই স্ক্রিনে আসা এই নাম্বারে কল করতে পারেন। ধন্যবাদ।